আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার বাবলুর ছাদ বাগানের গোলাপ ফুলের শুভেচ্ছা অভিনন্দন। কারণ এই গাছগুলো একদম যাই করে এখনও বেঁচে আছে আল্লাহর রহমতে। এগুলো একদম মরে গিয়েছিল। আমার বাবলু সোনা কি করেছে দেখুন, সুন্দর করে যত্নার্থী করে একত্রে রেখে দিয়েছে। কারণ এই গাছগুলিতে আম্মুর স্পর্শ আছে, আর যেখানে আম্মুর স্পর্শ আছে সেখানে আমার বাবলু সোনা আছে। এই গাছের প্রচুর পরিমাণে ফুল আসে। এটা মূলত আমার বাবলু সোনার প্রথম জীবনে যে ছাদ বাগান করে না, সেই ছাদ বাগানের ফুল গাছ কাটিং করে আমার বাবলু সোনা লাগিয়েছেন। যখন ফুল গাছটা গোলাপ গাছটা কিনেছিল তখন গোলাপ গাছটা এতটা দুর্বল ছিল এবং কালারটা এত খারাপ ছিল, তখন আমি মনে মনে ভাবি, আহা আমার বাবলু সোনা কি কিনলো, এতে তো আর কোনো ফলই আসবে না, ফুলই আসবে না, ভালো হবে না। কিন্তু আস্তে আস্তে করে যত্নতে করার পরে দেখুন কত সুন্দর ফুল এসেছে। যদিও এখানে আমার বাবলু সোনা আগের মতো গাছগুলি টেক কেয়ার করতে পারে না, তারপরেও কি সুন্দর ফুল এসেছে। ফুলগুলো একদম ঝরে যাচ্ছে। এই যে আমি অনেকটা অসুস্থ ছিলাম, আমার শ্বাসকষ্ট ছিল, খুব খারাপ লাগছিল। আমার বাবলু সোনা ছাদে আসছে, আমাকে নিয়ে আসে নাই। পরে আমি মরতে এসেছি। আসার পরে এখন খারাপ লাগলেও কিছুটা ভালো লাগছে। প্রথম এতটা খারাপ লাগছিল, মাথা ঘুরছিল, কিন্তু এখন আমার বাবলু সোনার এই যে ছাদ বাগানের গাছপালা দেখি, আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে। প্রকৃতি দেখলে মন ভালো হয়, শরীর ভালো হয়, অসুস্থতা দূর হয়। তাই যারা ডিপ্রেশনে আছেন, অসুস্থ আছেন, তারা একটু বাগান করার চেষ্টা করেন। একদম যারা পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, তারা আশেপাশে আত্মীয় স্বজন কিংবা কাজের লোক দিয়ে দুই একটা গাছ লাগান, গাছের সাথে কথা বলেন। গাছ অক্সিজেন দেয়, গাছ মানুষকে অনেক প্রশান্তি দেয়। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে গল্প করেও সময় কাটানো যায়, কিন্তু তারা আপনার যে খারাপ গল্পগুলোকে তারা অন্যরকম ভাববে, আপনার কষ্টগুলোকে অন্যরকম ভাববে। তাই আমার মনে হয় যে আমার বাবলু সোনার মতো এরকমের একটু বাগান করতে পারেন। আমার বাবলু সোনা অনেক দিন পরে তার রেসিডেন্সে এসে সে অবাক হয়ে গিয়েছিল যে প্রত্যেকটা গাছের গোড়ায় এত বড় আগাছা হয়ে গিয়েছিল যে আমার বাবলু সোনার গাছপালাগুলো আর বাঁচবে না এই অবস্থা। তারপর আমার বাবলু সোনা ডেইলি লেবার নিয়ে কাজ করানোর পরে এখন বাকিটা আমার বাবলু সোনাই করছে। এই যে দেখুন, ভালো লাগে যদি ছাদ বাগানে কিছু ফুল থাকে, ফল থাকে, গাছপালা থাকে। ছাদটা মরুভূমির মতো ফেলে না রেখে আমার মনে হয় কাজে লাগানো উচিত। আমার বাবলু সোনা এতটুকু ছোট্ট একটা মানুষ, তারপর বিশাল তার প্রজেক্ট। এই যে বাবলু সোনাকে আসলে সারপ্রাইজ দিল এই গোলাপ গাছগুলিতে। কারণ আমরা যখন এসেছি তখন এই গোলাপ গাছে একটাও ফুল ছিল না, আর প্রত্যেকটার গোড়ায় এত আগাছা ছিল, ফুলের গাছ ছিল না কি গাছ ছিল তাই দেখা যাচ্ছিল না। পরে আমার বাবলু সোনা দেখুন ক্লিন করে তাতে অনেক সার টার দিয়ে কি করেছে। এই গাছে বড় থোকায় ফুল হতো। আমার বাবলু সোনা আবার কিছু গাছ ফেলে দিয়েছে, কিছু নরপিশাচের গাছ ছিল, একটা না যেন দুটো, সেটা একদম ফেলে দিয়েছে। এজন্য আমার বাবলু সোনা যা কিনেছে সেই গাছগুলো যত্নার্থী করে রাখতেছে। আর এমন একটা সময় ছিল যে ফুল কিনে খোপায় পড়ি, আর এখন অসংখ্য ফুল আসে কিন্তু খোপায় পড়া হয় না। ফুল আসে, ফুল ঝরে যায়, দেখি ভালো লাগে। আবার